মাঝে 10 মাসে 10 দিন গর্ভে দরিয়া করেছে নামাদেরিনি, গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। বিডি ইসলামিক এমটিভি সর্বদা ইসলাম প্রচারে নিয়োজিত। বিরা কিন্তু এলহাম জানে, কি জানে? এলহাম জানে, গায়েবী আওয়াজও তারা বোঝে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ বলেন, আমি দীর্ঘক্ষণ তাকে দেখলাম, ওই কষায়ের মা তার ঠোঁটগুলো নেড়ে নেড়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ তুমি আমার এই ছেলেটাকে, এই জবানার নবী হযরতে মুসা আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে রাখো, কোন সুবহানাল্লাহ। এই দোয়া যখন করলেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বুঝাবার জন্য এই দৃশ্যটা তাকে দেখিয়েছিলেন। বিশ্বাস করেন এই হাদিস যে সালাসুম দাওয়াতুম মুস্তাজিবাত, 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। এই জন্য ভাইরা আমার, পিতামাতার দোয়া আমরা চাই কি চাই না? কারা কারে চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখান, বল আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন। বন্ধুরা আমার, এই পিতামাতা যাদের এই যে আমার সাথে কিছুক্ষণ আগে হাত উঠাইলেন, হুজুর আমার মা নাই, দেখা গেছে কারো মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, আবার কারো আছে উভয়ে নাই, কারো জীবিত নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতামাতার জীবিত অবস্থা, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য সব সময় দয়া রহমত কামনা করতে হবে। কি কামনা করতে হবে? রহমত কামনা করতে হবে। এই জন্য অনেকের মা, অনেকের বাবা এই যে হাত উঠালেন, হুজুর আমার বাবা নাই মা নাই, এগুলা হারিয়ে আমরা নিঃস্ব হয়ে গেছি। আর পিতামাতা কবরে অসহায়ের মতো পড়ে আছে। কিসের মতো? তাদের মতো অসহায় পৃথিবীতে আর কেউ নাই। বিশ্বনবী বলেন, মাছ সাগরের মধ্যে, দরিয়ার মধ্যে একটা ডুবন্ত জাহাজের মানুষ যেরকম অসহায়, কবরের মানুষ তার চাইতে বেশি অসহায়। কোন আল্লাহু আকবার। কারণ মাছ দরিয়ার মধ্যে, সাগরের তলদেশে জাহাজ যদি ডুবে যায় সবাই ভয়ে আতঙ্ক হয়ে যায়, কিন্তু ওই তারা যেরকম অসহায় না, তার চাইতে বেশি অসহায় যারা কবরে আছে। এই জন্য ভাইরা আমার, পিতামাতা কত কষ্ট করে, প্রথমত যারাদেরকে শিক্ষিত করেছে, আপনাদের পেছনে টাকা পয়সা ব্যয় করেছে, আবার আপনাকে বসত বাড়ি দিয়ে গেছে, টাকা পয়সা দ্বন্দ্বলত দিয়ে গেছে, কিন্তু তারা কি কিছু নিয়ে গেছে নাকি? নিয়ে গেছে নাকি? নিয়ে গেছে? কিছুই তো নিয়ে যায় নাই। কিন্তু আপনাকে বিঘায় বিঘায়, কাটায় কাটায়, গন্ডায় গন্ডায়, কানিয়ে কানিয়ে, শতকে শতক জায়গা জমি আপনাকে দিয়ে গেছে, তারা তো কিছুই নেয় নাই। তাদের জন্য আপনার কিছু দায়িত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? দায়িত্ব আছে না নাই? এই জন্য বিশ্বনবী বলেন, বাইহাকি শরীফের বর্ণনায়, যে ব্যক্তি প্রত্যেক জুমার দিনে পিতামাতার জন্য হাত তুলে দোয়া করবে, এ দোয়ার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার কবরে আযাবকে লঘব করে দেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আপনারা হয়তো জানেন যে হুজুর আজকের এই মাহফিলটা মোহনপুর উত্তরপাড়া ফুরকানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা, মসজিদ, এগুলা কার সহায়তায় হয় বলেন তো দেখি? 10 জনের সহায়তায় হয়। এই যে আমাদের পৃথিবী সারা বাংলাদেশ জুড়েই মাদ্রাসা, মসজিদ, এগুলার মধ্যে আপনাদের হাত না থাকে, আসলে কি এগুলা উন্নত হওয়ার সম্ভাবনা আছে? সম্ভাবনা নাই। 10 জনের সহায়তায়, আপনার আমার আর্থিক সহায়তা, এগুলা উন্নত হবে। আর এগুলা যদি উন্নত হয়, আমাদের লাভ আছে না নাই? দুনিয়াতে হয়তো আপনার লাভ নাও থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরকালে দেখবেন এগুলোর লাভ কত। ভাইরা আমার, মাদ্রাসা, মসজিদ
আল্লাহ রাস্তায় যদি আপনি দান করেন, তাহলে আপনার বৃদ্ধ মা বাবা যাদের অন্ধকার অবরে আছে, মা বাবার জন্য আপনি দান করতে পারেন, বালা মসজিদের জন্য দান করতে পারেন। কারণ দান যদি করেন, আপনার সম্পদ বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন, বাড়িয়ে দিবেন কে? যারা বখিলকে আল্লাহ পছন্দ করেন না। কি করেন না? আল্লাযীনা ইয়াবখুলুনা, যারা কৃপণতা করে এবং অন্যকে কৃপণ হওয়ার জন্য উদ্বুদ্ধ করে বলে, তাদের স্থান হলো জাহান্নাম। কোথায়? জাহান্নাম। এদের সম্পদ দিয়েছেন আল্লাহ, আবার সম্পদ নিবেন কে বলেন? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার গণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও বিশ্বাসী গণেরা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফেল না করে। গাফেল বুঝেননি? মানে কিছু কিছু মানুষ আছে, বুঝ যাও না বুঝার বান্দরে, আছে না নাই? না ঘুমায়ও ঘুমানের বান্দরে। কিন্তু এরকম লেসা লাগুন না মানুষ যদি সমাজে থাকে, এই দ্বারা কোনো কাজ হয় না। ঠিক কিনা বলেন? স্বাভাবিকভাবে আপনি যদি ঘুমাই থাকেন, প্রকৃত ঘুম, আপনার বাড়িতে কোনো সমস্যা হলে আপনি এক ডাকে কি সজাগ। আর যারা বান করতেছে বলে, আমি যদি সজাগ হয়ে যাই, বাবা আমাকে কাজ করার জন্য বলবে, কাজে চোখগুলা বুঝা একটু বান করে থাকি, এরকম লোক কিন্তু থাকলে সমস্যা। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক বলেন, গাফেল লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফেল না করে। লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, তোমাদের টাকা পয়সা, তোমাদের ধন দৌলত, তোমাদের যেন আল্লাহ থেকে গাফেল না করে। আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদের গাফেল না করে। ওয়া ইয়াফআল যালিকা, আর এই কাজটা যারা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই না লাভবান হতে চাই? কারা কারা লাভবান হতে চাই? দুই হাত তোর আল্লাহকে দেখান। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে বলেন আমিন। আমরা যদি লাভবান হতে চাই, দান করলে সম্পদ কমে না বাড়ে। তা আপনারা কিছু আল্লাহ রাস্তা দান করতে পারবেন ইনশাল্লাহ? আমি দূর থেকে আসছি, আমি যদি আপনাদের কাছে হাত পাতি, আমার হাতটা যদি খালি ফিরে, তাহলে এটা একটা লজ্জা যে আপনারা মেহমানদেরকে সম্মান করতে পারলেন না। এই জন্য ভাইয়েরা আমার, আজকে ফোরকানিয়া মাদ্রাসার জন্য আজকে আমি আপনার কাছে একটা আবদার করব, আপনাদের কাছে, দেখি আপনাদের এলাকায় কার কার ভাইয়েরা বড় মন, আল্লাহ আপনাদের মনটিকে আরো বড় করে বলেন আমিন। এই মাদ্রাসার জন্য আমি 5 জন লোক চাবো যে হুজুর আমি মাদ্রাসার জন্য 5,000 টাকা দেবো। 5 জন লোক আছেন কিনা না দেখি। কারণ এই মাদ্রাসা উন্নত করতে হবে কার? আপনারাই তো, নাকি নাকি আপনার পার্শ্ববর্তী এলাকা দেশে করবে? আপনারা আসেননি এমন কোন ধন্য মায়ের ধন্য সন্তান যে হুজুর আমি এই ফোরকানিয়া মাদ্রাসার জন্য 5,000 টাকা দান করবো? আছেন? আমার হাতটা খালি ফিরে এন না, কারণ দান তো আপনারাই করবেন। আছেন নাকি? হাত তুলে দেখেন হুজুর, আছে না নাই? এই জন্য যারা সমাজের মধ্যে দুশ্চরিত্রের লোক, সমাজের মধ্যে বকাটে লোক, জুয়া খেলায় আজে বাজে সময় নষ্ট করে, তাদের দাম বেশি না তাফসিরুল কোরআন মাহফিলে যারা আসছে তাদের দাম বেশি? যারা মাহফিলের মধ্যে আসছে ইবাদতের সময় কারা, তাদের দাম বেশি। এজন্য ভাইরা আমার, আল্লাহর ইবাদত সর্বাবস্থায় আল্লাহর ইবাদত করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করো? জোরে বলেন কার? ইবাদত করবেন কার? সব সময় ইবাদত কার করবেন? সেজদা দিবেন কার? সব সময় ইবাদত করবেন আল্লাহর, শুকরিয়া করবেন আল্লাহর। আল্লাহর ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মালিক বানায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম
জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনয়ন করেছে। আমরা কি ঈমানদার না বেঈমান? জোরে বলেন ঈমানদার না বেঈমান? বলেন অবশ্যই ঈমানদার। কি কষ্ট হয় নাকি? এটা কি দাবি করতে আপনাদের কষ্ট হয়? আমরা ঈমানদার, বুক ফুলিয়ে গর্বের সাথে বলবো আমরা ঈমানদার। জোরে বলেন আমরা ঈমানদার, আমরা ঈমানদার। আমরা কোন তাগুতের অনুসারী নই, আমরা ইহুদির খ্রিস্টান নই, আমরা মুসলিমগতভাবে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম আমরা ইসলামের ধর্মে বিশ্বাসী। বলেন ঠিক কিনা? আমাদের ধর্মের নাম ইসলাম। কি নাম? আমরা ধর্মের নাম ইসলাম। আমাদের নবীর নাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে ইসলাম ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, তাতে কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? সন্দেহ বোধ করেন নাকি? এই জন্য রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেন, যাকা তাআমাল ঈমান, ঈমানের কিন্তু স্বাদ আছে। কি আছে? কথা বোঝে না মনে। এই যে ঈমানদার আমরা স্বাদ কি মজা কি এটা তো আর বুঝি না। কারণ আমাদের সময় কাটে দোকানপাটে, আমাদের সময় কাটে বিছানার মধ্যে। কারণ আমরা তো ঈমানের স্বাদ বুঝবো না। ঠিক কিনা বলেন? ঈমানের স্বাদ আছে না নাই? ঈমানের স্বাদ তো তারাই পেয়েছে যারা ইসলামকে পূর্ণাঙ্গভাবে মেনেছে। জোরে বলেন ঠিক কিনা? যাদের ভিতরে দুর্বলতা আছে, যারা নাকি তাফসীরুল কোরআনের বিরোধিতা করে, যারা নামাজ রোজা ছেড়ে দেয়, যারা নবী মানে না, ইসলাম মানে না, তারা ঈমানের স্বাদ কোথায় থেকে পাবে? তাদের এই জন্য তাদের ঈমানটা সব সময় দুর্বল থাকে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, যাকা তাআমাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, ঈমানের মজা পেয়েছে। ঈমানের মজা আছে না নাই? নামাজ পড়লে মজা লাগে কি লাগে না? লাগে কি লাগে না? মাহফিলে আসলে মজা লাগে কি লাগে না? বিশ্বনবী বলেন, যাকা তাআমাল ঈমান, ঈমানের স্বাদ পেয়েছে ওই ব্যক্তি, যে ব্যক্তি নাকি যাকা তাআমাল ঈমান রাদিতু বিল্লাহি রাব্বাও। সব আমার সাথে বলেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই হাদিস কি আপনারা শুনেন নাই? আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যারা নাকি আল্লাহকে পেয়ে সন্তুষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা কি আল্লাহকে পেয়ে সন্তুষ্ট নই? বলেন অবশ্যই সন্তুষ্ট। কারণ আল্লাহর মতো আল্লাহ এরকম আছে নাকি? এরকম আল্লাহ কোথাও আছে নাকি? যারা নাকি হিন্দু, তারা যে ভগবান ভগবান, কৃষ্ণ কৃষ্ণ, রাধা রাধা বলে, তারা কি আমাদের আল্লাহর মতো একজন আল্লাহ পাইছে নাকি? জোরে বলেন, এরকম আল্লাহ পাইছে নাকি? আল্লাহকে পেয়ে আমরা সন্তুষ্ট, আল্লাহর উপরে সব সময় আমরা রাজি খুশি। জোরে বলেন ঠিক কিনা? ও নামের নামটি নিলে হৃদয় হাসে, ও নামের, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও নামের সাথে সুখ নেমে আসে, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য ভাইরা আমার, আল্লাহকে পেয়ে আমরা সন্তুষ্ট, রাসূল পেয়ে সন্তুষ্ট, ইসলাম পেয়ে সন্তুষ্ট। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবুদুল্লাহ, তোমরা এই জন্য আল্লাহর ইবাদত করো। কার ইবাদত করবা? আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, দ্বিতীয় যে কাজটা করবেন, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা, শিরিক এলাকা আছে না নাই? মাজারের সেজদা আছে না নাই? পীরের পাওয়ার সেজদা আছে না নাই? এরকম তো নোংরা কাজ আপনাদের সমাজে আছে নাকি? আছে নাকি? এগুলা যদি থাকে, আপনাদেরকে বলে যায়, মাজার পূজা, কবর পূজা, এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন ঠিক কিনা? এগুলার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আল্লাহ পাক বলে ইবাদত করবা আল্লাহর। 2 নম্বরে কারোর সাথে আল্লাহর সাথে শিরক করা যাবে না।
3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে সদাচরণ করো। একটু সবাই যারা এখানে আছেন, বাবা আছে কার কার দেখি, একটু হাত উঠান। আলহামদুলিল্লাহ। মা আছে কার কার? বাবা মা উভয় জীবিত আছে কার কার দেখি? ইনশাল্লাহ বাবা মা জীবিত আছে। আপনার কষ্ট হচ্ছে নাকি? বাবা এবং মা এই দুইজন জীবিত আছে কার কার? আলহামদুলিল্লাহ বলেন। আসলে পিতামাতা হচ্ছে আমাদের জন্য একটা নেয়ামত। কি কথা বোঝেন নাই বোধ হয়? পিতামাতা যে আমাদের জন্য নেয়ামত, তাতে কি কোনো সন্দেহ আছে নাকি? বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করার পরে তোমাদের যাদের পিতা মাতা জীবিত আছে তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন ব্যবহার করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইয়া ইলাইয়াল মাসির। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাদের যাদের পিতামাতা জীবিত আছে তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা, সদাচরণ করবা, পিতামাতার সাথে উত্তম আচরণ করবা। খবরদার খবরদার, ভুলের জন্য তোমরা পিতামাতার সাথে খারাপ আচরণ না করো। বাইরে আমার, পিতামাতা যে কি বড় নেয়ামত, এটা যাদের আছে তারাই উপলব্ধি করতে পারবে, যাদের নাই, যারা নাকি আজকে মাহফিল থেকে বাড়ি যাবেন, বাড়ি যাওয়ার পরে দরজার মধ্যে যখন টোকা দিয়ে কড়া নাড়বেন, আপনার মাকে আপনি আর ডাক দিতে পারবেন না। আমি যখন মাহফিল করে বাড়িতে যাব, আমি দরজার মধ্যে যখন নক করব, তখন নক করার সাথে সাথে সর্বপ্রথম যেই লোকটা দরজাটা খুলবে তিনি হলেন আমাদের মা জননী। জোরে বলেন ঠিক কিনা? মা বাবা হচ্ছে আমাদের জন্য নেয়ামত। এই মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে মানুষ করেছেন, বুকে ধারণ করেছেন, পেটে ধারণ করেছেন, দুনিয়াতে লালন পালন করেছেন। এই পৃথিবীতে আসার পেছনে পিতামাতার অবদান আছে না নাই? এই জন্য এভাবে আমি বলি, মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুরে, কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, কষ্টের হৃদয় পুরে। পিঠা পুলি বানাইয়া পায়েস রান্দিয়া, পিঠা পুলি বানাইয়া পায়েস রান্দিয়া মা প্রতীক্ষা করে। হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, তাই তো হয় না যাওয়া গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের গায়ের চামড়া কাটিয়া দিলে, গায়ের চামড়া কাটিয়া দিলে সেই ঋণ শোধ হবে না জানি মা, সেই ঋণ শোধ হবে না জানি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মা এত কষ্ট করে আমাদেরকে কোলে পিঠে মানুষ করেছে,
এই জন্য আমাদের শরীরের চামড়া কেটে যদি মার জন্য জুতা বানিয়ে দেয়, তাহলে মায়ের ঋণ কোনোদিন শেষ হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাসূলের সাহাবা আল্লাহর নবীর কাছে এসে বললেন, হুজুর, আমি আমার মায়ের হক আদায় করে ফেলেছি। আল্লাহর নবী বললেন, সাহাবারে তুমি কি বলছো? বলো তো দেখি তুমি কিভাবে তোমার মার হক আদায় করেছো। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে নিয়ে হজ করেছি। আমার বৃদ্ধ মা, তাকে কাঁধে নিয়ে তাওয়াফে জিয়ারত করেছি। মুজদালিফা, সাফা, মারওয়া সহ বিভিন্ন জায়গায় আমি আমার কাঁধে করে নিয়ে ঘোরাফেরা করেছি। এই জন্য আমি বলছি আমার মায়ের হক আমি আদায় করে ফেলেছি। এ কথা শোনার পরে আল্লাহর নবী বললেন, সাহাবীরে, তুমি তো ভুল করেছ, তুমি তো ভুল বলেছ। এতটুকুই কি তোমার মায়ের হক আদায় হয়ে গেছে? তোমার মায়ের হক তুমি কিয়ামত পর্যন্ত আদায় করলেও তোমার মাকে যদি তুমি সারা বছর সারা জীবন কাঁদিনিও ঘুরাও, তোমার মার এক ফোঁটা দুধের দামও শোধ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সব সময় পিতামার খেদমত করবেন, পিতামাতার দোয়া সাথে নিয়ে ঘুরবেন। তিরমিজি শরীফের বর্ণনায় বিশ্বনবী বলেন যে সালাসুন দাওয়াতুম মুস্তাজিবাত, 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। কয় ব্যক্তির? আপনারা কি আমার সাথে আছেন? কয় ব্যক্তির দোয়া কবুল? জোরে বলেন, কয় ব্যক্তির? 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। লা শাক্কা ফিহিন্না, যে দোয়া কোনোদিন খালি ফিরে না। কি ফিরে না? খালি ফিরে না। 1 নম্বর হলো দাওয়াতাল মাজলুম, 2 নম্বর হলো দাওয়াতাল মুসাফির, 3 নম্বর হলো দাওয়াতাল ওয়ালিদাইন। 1 নম্বরে মাজলুমের দোয়া, 2 নম্বরে মুসাফিরের দোয়া, 3 নম্বরে হলো পিতামাতার দোয়া। পিতামাতার দোয়া কিন্তু খালি ফিরে না। কি ফিরে না? খালি ফিরে না। পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, বিশ্বাস করেন, পিতামাতার দোয়া যদি আপনার সাথে থাকে, দুনিয়াতে আপনি সম্মানের সাথে বাঁচবেন। এই জন্য ভাইরা আমার, একটা উদাহরণ দিলে আপনি বুঝে ফেলবেন। আল্লাহর নবী হযরতে মূসা কালিমুল্লাহ, নাম শুনছেন কি শুনছেন না? হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর কাছে বিভিন্ন সময় তুর পর্বতে যাইয়া আলাপ বিনিময় করতেন, কথোপকথন করতেন। আলাপ করতে গিয়ে বলেন, আল্লাহ, আমি যে জান্নাতের মধ্যে অবস্থান করব, জান্নাতের মধ্যে আমার সাথে যে সঙ্গী হবে, সাথী হবে, আপনি যদি আমাকে একটু বলতেন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি যদি আমাকে একটু বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে, তোমার সাথে জান্নাতের মধ্যে যে থাকবে, সে হলো ওই প্রত্যন্ত অঞ্চলের একজন কসাই। জোরে কোন সুবহানাল্লাহ। একজন কি? কসাই। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, পৃথিবীতে কত মানুষ আছে, আবেদ লোক আছে, ইবাদত বন্দি করুন না লোক অনেক তো আছে, আমার এই কওমের ভিতরে লোকের তো অভাব নাই, কিন্তু আপনি আমাকে একজন কসাইয়ের সাথে জান্নাতে দিবেন, এটা তো আমার বুঝে আসে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার তো বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মূসা, তুমি যদি সেই দৃশ্যটা দেখতে চাও, আমি আল্লাহ কেন তাকে তোমার সাথে জান্নাতের মধ্যে দিলাম, তুমি একটু যাই তার অবস্থা পর্যবেক্ষণ করে আসো, তাহলে তুমি বুঝে যাবে আমি কেন তোমার সাথে জান্নাতের মধ্যে কসাইয়ের স্থান দিলাম। কোন আল্লাহু আকবার। এ কথা অনুযায়ী হযরতে মূসা কালিমুল্লাহ ওই কসাইয়ের বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে সকালবেলা ওই কসাই একটা গরু জবাই দিয়ে গরু থেকে চামড়াটা আলাদা করার পরে এই গরুর বিভিন্ন অংশ থেকে কিছু কিছু মাংস সংগ্রহ করে একটা পুটলি বানাইয়া একটা কর্নারের মধ্যে রেখে দিলেন। একটা পুটলি বানায় রেখে দিলেন। সারাদিন দোকানদারি করার পরে
মাংস যখন বিক্রি করে ফেলল, মাংস বেচা কেনা শেষ করার পরে তখন হযরত মুসা আলাইহিস সালাম ওই কসাইয়ের সামনে যায় উপস্থিত হলেন। ও কসাই ভাই, আজকে যদি আমি আপনার বাড়িতে মেহমান হই, আপনি আমাকে কি একটু মেহমানদারি করতে পারবেন নাকি? জোরে কোন আল্লাহু আকবার। একজন নবী সাধারণ একজন কসাইয়ের বাড়িতে মেহমান হতে চায়, এটা কি চারটিখানি কোনো কথা নাকি? এই কথা অনুযায়ী যখন ওই কসাইকে এই কথা বললেন, কসাই বলে ঠিক আছে, আজকে আমি আপনার মেহমানদারি করব। তখন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ তখন কসাইয়ের সাথে বাড়িতে চলে গেলেন। চলে যাওয়ার পরে ওই যে কসাই একটা পুটলির মধ্যে যে মাংসগুলো রেখে দিয়েছিল, ওই কসাই নিজ হাতে ওই মাংসটা বুনা করেছেন। বুনা করার পরে ঘর থেকে একটা দোলনা বের করছেন। কি বের করছেন? দোলনা চিনেন আপনারা? দোলনা কাকে চড়ানো হয়? দোলনাতে বাচ্চারে। মানুষ দুইবার শিশু হয়, একবার যখন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে যখন দুনিয়াতে পদার্পণ করে তখন মানুষটা শিশু হয়ে যায়। আবার যখন মানুষ বার্ধক্যজনিত কারণে বুড়ো হতে 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 শরীরগুলা একেবারে আটোসাটো হয়ে যান, জোরে বলে ঠিক কিনা? শিশুর থেকে আর অবুঝ হয়ে যায়, বুঝলেন ঠিক কিনা? শিশুর চেয়ে অবুঝ হয়ে যায়। তখন ওই কসাই দোলনা বের করে তার মাকে কোলে নিয়ে ওই দোলনার মধ্যে রাখলেন। রাখার পরে ওই বুনাকৃত মাংসটা কসাই নিজ হাতে মার মুখে তুলে দিচ্ছেন, আর মা তৃপ্তি সহকারে খেলেন। খাওয়ার পরে আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ বলেন, আমি দীর্ঘক্ষণ তাকিয়ে দেখলাম ওই বৃদ্ধ মহিলা কসাইয়ের মা কেবলা মুখ হয়ে আল্লাহর কাছে করজোরে হাত দুটা প্রার্থনা করে আল্লাহর কাছে কি যেন বলতেছেন। বাইরা